PAR, পার, এটা একটা শব্দ হতে পারে, আবার অনেক শব্দের রুট হিসাবেও এই পারটা ব্যবহৃত হয়। পার যখন একটা শব্দ, তখন এটার মিনিং হয় হচ্ছে ইকুয়াল, সমান। যেমন ধরেন ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশি টাকা, দুইটার মান একই হয়ে গেল, 100 টাকা দিলে আপনি 100 রুপি পাচ্ছেন, তখন আমরা বলতে পারি যে দ্য টু কারেন্সিজ আর অ্যাট পার নাও। পার এটা একটা রুট হিসেবে ব্যবহার হতে পারে, এটা বলছিলাম আমি। পার দিয়ে কি কি শব্দ হতে পারে? প্রথমে আসছি হচ্ছে অ্যাপার্টাইড। এটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি বর্ণ বৈষম্যমূলক, এই অর্থটা প্রকাশ করতেই শব্দটা প্রধানত ব্যবহার হয়, বাট জেন্ডার অ্যাপার্টাইড বা সেক্স অ্যাপার্টাইড এই অর্থেও এই শব্দটা ব্যবহৃত হয়। তো জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা আমরা জানি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। বিভিন্ন জায়গায় এসে রাইটিং আসে, IELTS থেকে শুরু করে বিভিন্ন জব টবের পরীক্ষায়, IB এর পরীক্ষায়, সব জায়গায় জেন্ডার ডিসক্রিমিনেশনটা একটা হট টপিক। মাঝে মাঝে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। সবাই লেম্যানস ল্যাঙ্গুয়েজে যেখানে লিখবে জেন্ডার ডিসক্রিমিনেশন, আপনি যদি ওখানে লেখেন যে অ্যাপার্টাইড জেন্ডার পলিসি, তাহলে আপনার লেখাটা অন্যদের চেয়ে অনেক আলাদা হবে এবং ভালো হবে। এরপরে আসে ডিসপ্যারেট। ডিসপ্যারেট মানে হচ্ছে অসদৃশ বা অসম। ডিসপ্যারেটের কাছাকাছি বানানেরই আর একটা শব্দ আছে ডিসপ্যারেজ, কাউকে অবজ্ঞা করা বা হেয় করা, এটা হচ্ছে ডিসপ্যারেজ করা। দেন আসি হচ্ছে রেপারেশন, কাউকে ক্ষতিপূরণ দেওয়া, খেসারত দেওয়া। বা রেপারেশনের আর একটা অর্থ আছে যে পরাজিত শত্রুর কাছে ক্ষতিপূরণ দাবি করা। ধরেন অনেক শক্তিশালী একটা নেশন একটা দুর্বল নেশনকে অ্যাটাক করে দেশটা দখল করে নিল, তারপরে ওদেরকে, দুর্বলদেরকে বলল যে তোমার সাথে যুদ্ধ করতে যে আমার এত বিলিয়ন ডলার খরচ হয়েছে, এই টাকা এখন ফেরত দাও। দ্যাট ইজ অলসো কাইন্ড অফ আস্কিং ফর রেপারেশন। রেপারেশনের আর একটা এক্সাম্পল এটা। দেন আসছি হচ্ছে পার্ট থেকে প্যারিটি, এটা নাউন ফর্ম। প্যারিটি মানে হচ্ছে সমতা। জেন্ডার ইকুইটি বা জেন্ডার ইকুয়ালিটির কথা আমরা বলি ওখানে, ওটা না লিখে যদি আমরা বলি যে জেন্ডার প্যারিটি, এটা আর একটা ভালো ইউজ, আনকমন ইউজ শব্দটার। দেন লাস্টে আসছি হচ্ছে প্যারামাউন্ট, সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটাকে বলা হয় প্যারামাউন্ট। সো এখন মনে হয় যে এটা দিয়ে যদি আমরা একটা গল্প চিন্তা করি, শব্দগুলো অনেক আগে ভালো মাথায় থেকে যাবে। ধরা যাক কোন একটা অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট চেঞ্জ হলো, নতুন ম্যানেজমেন্ট এসে দেখলো যে পুরনো ম্যানেজমেন্ট একটা অ্যাপার্টাইড জেন্ডার পলিসি ফলো করত, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন ওখানে ছিল আর কি। সে ফিমেলদেরকে তাদের ইকুয়াল রাইট দেওয়া হতো না, তারা যে পজিশনগুলোতে যেতে পারে সেখানে তাদেরকে যেতে দেওয়া হতো না, এবং সেম কাজের জন্য হয়তো মেলদেরকে বেশি বেতন দিচ্ছে, ফিমেলদেরকে কম বেতন দিচ্ছে, এরকম। সো নিউ ম্যানেজমেন্ট এসে রেকগনাইজ করলো যে প্রিভিয়াস ম্যানেজমেন্ট একটা অ্যাপার্টাইড জেন্ডার পলিসি ফলো করতো, এবং এখানে মেল এবং ফিমেলদেরকে ট্রিট করার ক্ষেত্রে একটা ডিসপ্যারিটি এখানে রয়ে গেছে, এবং এখনো মেলদের মধ্যে ফিমেলদেরকে বিভিন্নভাবে ডিসপ্যারেজ করার একটা টেন্ডেন্সি আছে, অবজ্ঞা করার, হেয় করার একটা টেন্ডেন্সি রয়ে গেছে। সো নিউ ম্যানেজমেন্ট এসে ডিসিশন নিল এই ধরনের সব ডিসপ্যারিটি এরা দূর করে দিবে, এবং তারা যারা প্রিভিয়াস ম্যানেজমেন্টের পলিসির কারণে, জেন্ডার পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে রেপারেশনটা প্রোভাইড করবে, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিবে, এবং এখন থেকে কেউই ফিমেলদেরকে ডিসপ্যারেজ করতে পারবে না, এবং তারা একটা জেন্ডার প্যারিটি একটা পলিসি এখন থেকে ফলো করবে, জেন্ডার প্যারিটিটা ফিরিয়ে আনবে, এবং এই বিষয়টাকেই তারা একটা প্যারামাউন্ট ইস্যু হিসাবে নিয়ে কাজ শুরু করলো। আশা করি এতক্ষণে যে গল্পটা বললাম এটা শুনে সবারই মনে থাকবে শব্দগুলো, আর আরো ভালো হয় হচ্ছে যে আমি যদি একটা ভালো প্যারাগ্রাফ এটা দিয়ে লিখে দিই, তাই না, স্ক্রিনে দিয়ে দিলাম, এটা দেখে নিশ্চয়ই মনে থাকবে সবার। সো আজকে এগুলোই, বাই।